গুড মর্নিং, নমস্কার, আদাব। আজকের আমার টপিক হলো কিছু ফেমাস কোটেশন নিয়ে। ফেমাস কোটেশনসগুলো হলো হার্ড টাইমস ক্রিয়েট স্ট্রং মেন। আমি একদিন আমার বন্ধুর সাথে কথা বলছিলাম, আমাদের ফ্যামিলি আর লাইফ নিয়ে কথা বলছিলাম। আমি তাকে জিজ্ঞেস করলাম, তুমি বাচ্চাদের ভবিষ্যৎ নিয়ে কি ভাবছো? ও বলল আমাকে, আমার ঠাকুরদা প্রতিদিন কাজে যেত 10 মাইল হেঁটে, আমার বাবা হাঁটত 5 মাইল। আমি কার্ডিলেক চালাই, আমার ছেলে মার্সিডিজে চড়ে। সে বলল আমার নাতি ফেরারি চড়তে চায়, কিন্তু সে বলল নাতির বংশ আবার হাঁটবে। আমি তাকে বললাম খুবই ভালো, কেন এটা? ও আমাকে বলল, টাফ টাইম আমাদের স্ট্রং বানায়, স্ট্রং ম্যান টাইমকে ইজি করে, ইজি টাইম দুর্বল মানুষ তৈরি করে, দুর্বল মানুষ টাফ টাইম তৈরি করে। সে আমাকে বলল, সবাই এটা বুঝতে পারবে না, তোমাকে যোদ্ধা খুঁজে বার করতে হবে। সেটাই কোচ আমাকে শিখিয়েছে, আমার মতো অনেককে শিখিয়েছেন। একজন যোদ্ধার সাহস আর শক্তিই দরকার। স্ট্রং মেন ক্রিয়েট গুড টাইমস অ্যান্ড গুড টাইমস ক্রিয়েট উইক মেন অ্যান্ড উইক মেন ক্রিয়েট হার্ড টাইমস। আর এই কথাগুলো খুব খুব গুরুত্বপূর্ণ, যে যখন সময় হার্ড হয়, সমস্যা তৈরি হয়, তখন মানুষকে খুব স্ট্রাগল করতে হয়, অনেক পরিশ্রম করতে হয়, আর তার ভিতরেই ভালো মানুষ তৈরি হয়। আর যদি সময় ভালো হয়, এখানে একটা কথা বলবো, এই সেকেন্ড জেনারেশন আর থার্ড জেনারেশন ডিস্ট্রাকশন অফ ওয়েলথ হ্যাপেন্স। কারণ লোকেরা, বাচ্চারা স্ট্রাগল যদি নাই দেখে থাকে, তাহলে তারা কি করবে? তারা টাকার মূল্যই বুঝতে পারবে না, তারা বুঝতেই পারবে না যে কিভাবে তাদের বাবা মায়েরা টাকা রোজগার করেছিল। এটা কিন্তু খুবই জনপ্রিয় একটা কথা। এই পার্টিকুলার লাইনটার উপরে আমি মাত্র কয়েকটা কথা বলবো। নাম্বার 1, আজকের দিনে একটা ব্যাপার খুবই জনপ্রিয় হয়েছে, বলা হয়ে থাকে ওয়ার্ক লাইফ ব্যালেন্স। ওয়ার্ক লাইফ ব্যালেন্সের মানে হলো যে ঠিক সময় বাড়ি ফেরা, 5টার সময় বাড়ি ফিরতে পারি, বিকেলবেলায় 3টের সময় ফিরলেও কোনো ক্ষতি নেই। অনেকটা সময় কাটাতে হবে আমার স্ত্রীর সাথে, আমার পরিবারের সাথে, আমার বাচ্চাদের সাথে, খুব ভালো। দে শুড বি উইকেন্ড, স্যাটারডে সানডে অফ, এটাও খুব ভালো ব্যাপার। এটা একটা ক্রাইটেরিয়া, কিন্তু ওয়ার্ক লাইফ ব্যালেন্সের মধ্যে যে আউটকাম আছে, যে ইনকাম আছে, যে রোজগার আছে, হতে পারে যে আগামী 20-25 বছরের মধ্যে তুমি একটা গাড়ি কিনতে পারবে, তুমি একটা বাড়ি কিনতে পারবে। কিন্তু মানুষ এরকম ভাবে না। একদিক থেকে দেখতে গেলে ওয়ার্ক লাইফ ব্যালেন্সে ইউ শুড গেট অল কমফোর্টস, সময় মতো আসা, বাড়িতে অনেক সময় কাটানো, বাচ্চাদের সাথে সময় কাটানো। কিন্তু অন্যদিকে সেখানে যেখানে রেজাল্ট আসে, সেখানে কোনো ব্যালেন্স নেই। ওখানে একটা এক্সট্রিম সাইড আছে। এক্সট্রিম সাইডটা কি? হয়তো অনেক ইনসেন্টিভ পেয়েছেন, অনেক টাকা পেয়েছেন, অনেক বড় ডেজিগনেশন পেয়েছেন, হয়তো 3-4টে স্টেট পাওয়া গেল। খারাপ কি, আরএমও হয়ে যেতে পারি, জেডএনও হয়ে যেতে পারি, হয়তো অনেক নাম হয়ে গেল, কিন্তু কাজ করতে হবে নিজের হিসেবে। দিস ইজ আ ভেরি ভেরি, বলা যেতে পারে এটা একটা বোকার মতো কাজ। যদি তুমি এক্সট্রিম সাইড চাও, ইউ ওয়ান্ট টু রাইজ ভেরি ফাস্ট, যদি তুমি খুব তাড়াতাড়ি এগিয়ে যেতে চাও, তাহলে তোমাকে তার বদলে কিছু না কিছু করতে হবে, অনেক পরিশ্রম করতে হবে, তোমাকে অনেকটা সময় দিতে হবে, তোমাকে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হবে। যে মানুষরাই সাকসেসফুল হয়েছেন, যেমন তোমার আঙ্কেল, আন্টি, পরিচিতরা, তাদের সাথে কথা বলো, তাদের কোনো ওয়ার্ক লাইফ ব্যালেন্স ছিল না, এখন আছে। এটা অবশ্যই তোমার মাথা থেকে বের করে দিতে হবে। যদি তোমার অনেক কিছু চাই, তাহলে তোমাকে অনেক কিছু করতে হবে। উইদাউট ইনপুট কোনো আউটপুট হবে না, আউটপুট পাবে না, আউটপুট হতেই পারে না। এটা ভালো করে বুঝতে হবে। কিন্তু কিছু কিছু জায়গায় আমি এটা দেখেছি যে বিশেষ করে তামিলনাড়ুতে একজন বলছিলেন, ওয়ান কোম্পানি হ্যাজ বিন স্টার্টেড। উনি এটা বলেন যে সেল করার কোনো প্রেশার নেই, আপনাকে স্যাটারডে সানডে কাজ করতে হবে না, স্যাটারডে সানডে তো ছুটি থাকে, স্যাটারডে কোনো কাজ করতে হবে না, তুমি বাড়িতে চলে এসো, আপনাকে কেউ কাজ করতে বলবে না। এখন এখানে আমার কথা হলো যে এই ধরনের কম্পিটিশনের ভেতরে সেল কি করে আসবে? আর সেল যদি না আসে, কোম্পানি চলবে কি করে? আর টাকা কোথা থেকে আসবে? আমি অনেস্টলি একটা কথা বলি, আমি এই ধরনের কোম্পানিতে 6 মাস থেকে 1 বছরের বেশি সময় দেব না। এর বেশি সময় এখানে দেয়া যাবে না, তাহলে কিন্তু হবে না। এই ধরনের কোম্পানি কখনোই কারোর কেরিয়ার তৈরি করতে পারে না। যতক্ষণ প্রেশার না তৈরি হচ্ছে, যতক্ষণ তুমি পরিশ্রম না করছো, যতক্ষণ পর্যন্ত তোমার ভেতরে সেই ভাবনাটা না আসছে, তোমাকে তোমার উন্নতি ধরে রাখতে হবে, তোমাকে বেস্ট হতে হবে।
যতক্ষণ না এই ভাবনাটা তোমার মধ্যে আসছে অতীতের কাজ থেকে, অতীতের সাফল্য থেকে, আই শুড নট রিয়েলি মেজার মাই ফিউচার সাকসেস। একজন খুব জনপ্রিয় মানুষ একটা কথা বলেছিলেন যে আমি এইটা করেছি, আমি ওইটা করেছি। তো লোকেরা বলল তাতে কি হয়েছে? এটা দেখতে হবে যে তুমি এখন কি করছো। অতীতে যা করেছো তা ভুলে যাও। ভুল করেছিলে কোনো ব্যাপার না, কথা বলারই দরকার নেই, কাউকে ইমপ্রেস করে বলার দরকার নেই যে এগুলো করেছো ওগুলো করেছো। আমায় বলো যে তুমি কি প্ল্যান করছো, তোমার ভবিষ্যৎ নিয়ে কি ভাবছো। আমি তার উপরে বিশ্বাস করব। আমরা এর মধ্যেই বাস করছি, কিন্তু কখনো কখনো কারোর অন্যরকম ইমোশনও থাকে। কোটেশনস পাওয়া যায় ইন্টারনেটে সব জায়গায়, লোকে বড় বড় লেকচার দিয়ে দেয়, আর সেসব শুনে অনেকে বিশ্বাস করে নেয়। এটা হলো এক। আর পরের ব্যাপারটা হলো এইটা যে ম্যানকাইন্ডে উই হ্যাভ অলওয়েজ বিন আ পিপল সেন্ট্রিক কোম্পানি। আমরা সবসময় এরকম বলে থাকি যে আমরা অনেক লোকেদের কথাই ভাবি, লোকেদের উন্নতির ব্যাপারে ভাবি, লোকেদের বেনিফিটের ব্যাপারে ভাবি। এইটা আমাদের ভালো করে দেখতে হবে যে লোকেদের উন্নতি কি করে হচ্ছে। পিপল শুড বি রিওয়ার্ডেড, পিপল শুড বি প্রমোটেড, ম্যানকাইন্ডিং শুড বি প্রমোটেড। এখানে আমি একটা কথা বলতে চাই যে সবাই কি ইনসেন্টিভ পাবে, সবাই কি পুরস্কার পাবে, সবাই কি খুব ভালো টাকা পাবে? না, একদম নয়। প্রত্যেকটা মানুষেরই তার যোগ্যতার বিনিময়ে সবকিছু পাওয়া উচিত। ম্যানকাইন্ডের ভেতরে শুধুমাত্র বেস্ট লোকেরাই কাজ করে, এটাই সত্যি। তুমি কি সবাইকে খুশি করতে পারবে? পারবে না, তোমার করার প্রয়োজনও নেই। ম্যানকাইন্ডের ভেতর কি সবাই ভালো? না, আমরা সেই সব মানুষদের সাথে আছি পিপল সেন্ট্রিক, উই আর ভেরি ভেরি সেন্ট্রিক। সেই সব মানুষরা যারা আসলে ভালো, যারা ভালোভাবে কাজ করে চলেছে। যারা ভালো করে কাজ করছে না, আমরা তাদের এগেইনস্টে। যখন ম্যানকাইন্ডিয়ান্স আছে, পাস্টের আছে, প্রেজেন্টের আছে, নতুন আছে, পুরনো আছে, এটা সবার মাথায় খুব ভালো করে ঢুকিয়ে নিতে হবে। আমি তোমাদেরকে বলছি, তোমাদের জীবনে তোমরা কত মানুষকে চেনো? 50 জনকে, 100 জনকে? আমার আরেকটা প্রশ্ন হলো, তোমার জীবনে কোন 4 জন বা 5 জন তোমার বেস্ট ফ্রেন্ড? 4-5 জনই হবে। ওই 50-60 জন মানুষের মধ্যে ওই 4-5 জন তোমার বেস্ট ফ্রেন্ড কি করে হলো? কেউ বলতে পারবে? এইভাবে কোম্পানির ভেতরেও চলছে। তোমার জীবনে হয়তো সে 5-7 জন ছাড়াও আরও কিছু বন্ধু, যাদেরকে তুমি ভালো বন্ধু বলো, তারা হয়তো বেস্ট হবে না, কিন্তু ভালো হবে। তাহলে এরাও হয়ে গেল, এবার 15টা হয়ে গেল। 5 জন তোমার বেস্ট ফ্রেন্ড, বাকিটা তোমার ভালো বন্ধু। এরা ছাড়া 20-25 জন এমন কিছু মানুষ থাকবে যাদেরকে তুমি চেনো, জানো, ভালো ধারণা আছে তাদের সম্পর্কে, তারাও ভালোর মধ্যে পড়ল। আর এখানে আরও 10-20 জন মানুষ আছে যাদেরকে তুমি পছন্দ করো, যাদের সাথে দেখা করতে চাও না। যদি তুমি তোমার জগতে, তোমার জীবনে এইরকম ভাবো, তাহলে ম্যানকাইন্ড কেন ভাববে না? ম্যানকাইন্ড এই ধরনের পরিস্থিতিতে সবসময় বলে যে খুব ভালো, এটা ভালো, আর এটা বটমে আছে। প্রত্যেকটা মিটিংয়ে মনে রাখতে হবে, যখনই তুমি আমাকে এনকাউন্টার করবে, আমার পজিশনটা কি আছে। সব সময় মিটিংয়ে যারা যারা বসে আছেন, কেন মনে হবে যে কারা এখানে টপ 5 মেডিকেল র্যাপস? আর কেনই বা বলবে যে এরাই সব থেকে বেস্ট? কেন বলবে? এইটা আমার একটা প্রশ্ন আছে। আমার এর পরের প্রশ্নটা হলো, এই মিটিংয়ে যত লোক বসে আছে সেই 30 জন মানুষের মধ্যে শুধু 5 জনই কি ভালো? আমাকে তোমরা বলো যে বটমে কোন 4-5 জন আছে আর তারা কেন ভালো? আমি সাধারণত জিজ্ঞেস করি আর সবসময় চেষ্টা করি সেপারেটলি আর মমিটলি ইউজ টু অ্যাপ্রিশিয়েট গুড পিপল। তোমাকে ক্রিটিসাইজ করতে হবে তাদেরকে। আই মিন দোজ পিপল, দোজ হু আর ফার্মিং ওয়ে, দোজ হু আর ফার্মিং আউট। এর মানে কি? ইউ আর অল সেগ্রিগেটেড। তোমরা সবাই খুব ভালো ইনসেন্টিভ পাচ্ছ টু দোজ পিপল, দোজ হু আর ফার্মিং বেটার। তুমি সেই মানুষদের সবসময় শাস্তি দাও যারা অযোগ্য, যারা দুর্নীতিগ্রস্ত, ইমপ্রেডিশন করতো, কখনো তাদেরকে উৎসাহিত করোনি। আমরা হলাম এই ধরনের পিপল সেন্ট্রিক কোম্পানি। কিছু মানুষ এই রকমটাই ভেবে নিয়েছে যে সবাইকে সবকিছু দিয়ে দাও। সবাইকে সবকিছু দেওয়া যায় না। আমরা ভালোদের অনেক কিছু দেব আর খারাপদের কিছুই দেব না। এটাই হলো আমাদের পিপল সেন্ট্রিসিটির ফিলসফি। যখন আমরা বলি যে ম্যানকাইন্ড খুব পিপল সেন্ট্রিক, কখনো কারোর কথায় বিশ্বাস করো না, পলিসিটা দেখো। পিপল সেন্ট্রিসিটি অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম ম্যারিড বেস প্রমোশন। এই বেসে সবসময় ম্যানকাইন্ডের থিম থাকে। তোমরা যা কিছুই দেখো না কেন আমরা বলে থাকি যে ইনসেন্টিভ ইন দ্য ম্যানকাইন্ড শুড বি ফিনোমিনাল। আর প্রত্যেক বছরই সেটার ইমপ্রুভমেন্ট হয়েছে। আমি অনেস্টলি বলছি,
এই বছরে যে ইনসেন্টিভটা হয়েছে সেটা সব থেকে বেস্ট হয়েছে। আর আমরা 50%-এর থেকেও বেশি ইনসেন্টিভ দিতে পেরেছি গত বছরে। তাহলে এর মানে কি হলো? এখনো পর্যন্ত যত পলিসিস এসেছে সব থেকে বেস্ট ইনসেন্টিভ এইখানে হয়েছে। একটার পর একটা এক্সট্রা মাইল আছে, সুইজারল্যান্ড ট্রিপ আছে, তার সঙ্গে মোটর বাইকও আছে। কি নেই এর মধ্যে? প্রত্যেকটা ভালো মেডিকেল র্যাপের জন্য একটা করে ভালো ইনসেন্টিভ আছে। এটা নিজেই নিজেকে বলে যে হাউ পিপল সেন্ট্রিক আর। কিন্তু কেউ যদি বলে যে আমরা সবাইকে দিয়ে দেব, গ্রোথ ছাড়া দিয়ে দেব, পারফরমেন্স চেক না করেই দিয়ে দেব, সে কাজ করুক বা না করুক দিয়ে দেব, এরকমটা হবে না। এটা একটা পরিষ্কার ব্যাপার। এর ভেতরে আমি আরো একটা কথা বলবো, জাস্ট টু কিপ চান্স টু পিপল বিকজ উই আর চেঞ্জিং কাইন্ড অফ এ মড। খুব ভালো এক ধরনের মেইনটেইন চলছে ম্যানকাইন্ডের ভিতরে। তো যদি অনেক দিন ধরে তুমি নেগেটিভ গ্রোথ পাও, বলার পরেও না শোনো, তাহলে তো এরকম হতেই থাকবে। অ্যাপ্রক্সিমেটলি 150 মানুষ এরকম আছে যারা গত বছরে ক্যাশ অ্যাওয়ার্ড পায়নি এই বছরে। বাট অ্যাগেইন আমাদের পিপল সেন্ট্রিসিটিটাকে দেখো। ইউ ডিসাইডেড যে যদি তুমি ফার্স্ট কোয়ার্টারের ভেতরে গ্রোথ পেয়ে যাও, তাহলে তোমার যতটা ক্যাশ অ্যাওয়ার্ড প্রাপ্য তার 50% তুমি পেয়ে যাবে। যদি তুমি প্রথম 6 মাসের ভিতরে 5% প্লাস গ্রোথ নিয়ে আসো, কারণ তুমি ডিফারেন্ট সার্কামস্টেন্স, কিছু জায়গায় ভ্যাকেন্সি না থাকে, গ্রোথ আনতে অসুবিধা হচ্ছে, তাহলে তোমাকে গত বছরের যে গোটা ইনসেন্টিভ আছে সেটা দিয়ে দেওয়া হবে। কোন কোম্পানিতে এটা হয়? বেশিরভাগ সময় কোম্পানির ভেতরে ক্যালকুলেশনস হয়, আরো কিছু পলিসিস দেখা যায়, সেগুলো অ্যাপ্লাই করা যায়। এটাই সাধারণত ম্যানকাইন্ডে হয়ে থাকে। কারণ আমরা সত্যিই বুঝতে পারি যে যদি তোমার কোনো ধরনের ভুল হয়ে থাকে, তোমার শোধরানোর সুযোগ পাওয়া যাচ্ছে, তাহলে নিশ্চয়ই দেব। আর সবসময়ই আমরা এটা বুঝতে পারি ম্যানকাইন্ডের ভিতরে এক ধরনের পার্সোনাল টাচ সবসময় এখানে থাকে, পার্সোনাল টাচ ফ্রম আওয়ার সাইড। আর এই পার্সোনাল টাচটা তো 10-15 মিনিট থাকবেই, আর সব সময় থাকবে। কিন্তু আগে কি হয়েছিল? আগে শুধু পার্সোনাল টাচটাই হয়েছিল। তোমার নেগেটিভ গ্রোথ আছে, না সেল করলেও মেডেল তো পেয়েই যাবে। এই ধরনের কালচার বেসিক্যালি খুবই খারাপ, এটাকে শেষ করতে হবে। আর এইগুলো সবসময়ই তোমাদের নিজেদের পারফরমেন্সের উপরে নির্ভর করা উচিত, সবসময় ঠিক এইরকমই হওয়াটা উচিত। আর তার সাথে এটাও সত্যি, যারা ভালো কাজ করবে তারা রাইজ করবে, আর যারা ভালো কাজ করবে না তারা সামনে আসবে। আমাদের অতীতে কোনো ভুল হয়ে থাকলে এখন সেটা শোধরানো উচিত। এটাকে বলা হয় অ্যাকাউন্টেবিলিটি। অ্যাকাউন্টেবিলিটি তখনই হয় যখন প্রশ্ন ওঠে, আর প্রশ্ন তখনই হয় যখন তোমার কাছে ডেটা থাকবে। তুমি ডেটাকে দিচ্ছ, আর তোমার পাস্ট পারফরমেন্স কি করবে? পাস্ট পারফরমেন্স তোমার স্টেটমেন্টসের ব্যাপারে চেক করবে। তোমরা বুঝতে পেরেছো তো? তাহলে যদি তুমি ভালো কাজ করো, তুমি উন্নতি চাও, তুমি কিছু শিখতে চাও, এইটা হলো সেই জায়গা। যদি তোমার মধ্যে প্রাণ শক্তি না থাকে, তুমি পরিশ্রম করতে পারো না, তুমি বসে বসে সবকিছু পেয়ে যাচ্ছ, এইটা তাহলে তোমার জায়গা নয়, কিচ্ছু হবে না। এখানে ম্যানকাইন্ডের সব থেকে ভালো যে ব্যাপারটা সেটা হলো এখানকার মানুষগুলো খুব সৎ। যদি তোমরা আমাকে দেখো, আমি খুব সরাসরি কথা বলি, যেটা সোজা মনে গিয়ে লাগে। যাদের সাথে আমি কন্টিনিউয়াসলি কথা বলি, বকি, অ্যাপ্রিসিয়েট করি, আবার খুব বকি, আমি ওদের কাছ থেকে অনেক কিছু আশা করি। আমার একটা অভ্যেস আছে যে আমার অনুভূতিটাকে অন্য মানুষের মধ্যে ঢুকিয়ে দেব, যাতে তারা খুব ভালোভাবে বুঝতে পারে। লোকে বলে যে আমি এত ফাস্ট এক্সিকিউট কি করে করি, কারণ আমরা ফর্মালিটিসে বিশ্বাসই করি না। যে তোমাদের ঘুরিয়ে ফিরিয়ে বলবো, অন্য কোনো ভাষায় বলবো, সোজা বলে দেব। এই ভিডিওতে আজকে আমি তোমাদের এটাই বলবো যে ম্যানকাইন্ড খুবই সৎ। বছর 5 আগে আমি একটা বিজ্ঞাপন দেখেছিলাম। সেই বিজ্ঞাপনে লেখা ছিল মেন ওয়ান্টেড ফর হ্যাজার্ডিয়াস জার্নি, স্মল ওয়েজেস, বিটার কোল্ড, লং মান্থস অফ কমপ্লিট ডার্কনেস, কনস্ট্যান্ট ডেঞ্জার, safe return doubtful, honor and recognition in event of success। আর এই একটা লিখেছিলেন একজন কোনো আর্নেস্ট শাকলেটন। তা যদি একটা ভালো করে দেখো তাহলে দেখবে যে এখানে বিশেষ কিছুই বলা হয়নি, যে হুইচ ইজ সেলিং, হুইচ ইজ গিভিং ইউ সামথিং অ্যাজ আমরা তোমাকে এইটা করে দেবো, আমরা তোমায় ওইটা করে দেবো, তোমাকে অনেক অনেক টাকা দিয়ে দেব, অনেক বড় পজিশন দিয়ে দেব। এই ধরনের গ্ল্যামারাস জিনিসগুলো এখন বিক্রি হচ্ছে, মানুষ এসবের পিছনে ছুটছে বিভিন্ন কোম্পানিতে। আর কয়েক মাস পরেই পুরো সত্যিটা বাইরে বেরিয়ে আসছে। তারপর সত্যিটা সামনে চলে আসে আর লোকেরা ফ্রাস্ট্রেটেড হয়ে পড়ে।
কিন্তু ম্যানকাইন্ডের ভিতরে আপনার কিন্তু এসব চলবে না। অনেক পরিশ্রম করতে হবে, তোমাকে অনেক কিছু শিখতে হবে, তোমাকে কনসিস্টেন্টলি কাজ করতে হবে। কারণ কিছু শেখাটা কোনো জিমে যাওয়ার মতো নয়, ওয়েট লিফটিং করার মতো কোনো, আর এটা কোনো ওয়েট লিফটিং করার মতো জিনিস নয়, এরকম কোনো ব্যাপার নয়। যদি তুমি 8 ঘন্টা ধরে বা 5 ঘন্টা ধরে লাগাতার ওয়েট লিফটিং করো তাহলে কিন্তু হবে না। লার্নিং ব্যাপারটা হলো প্রত্যেক দিন জিমে যাওয়ার মতো, এভরিডে কনসিস্টেন্টলি 365 ডেজ, প্রত্যেক বছর ভালো নম্বর পাওয়া যায়, তখন একটা ভালো কিছু তৈরি হয়। ওই যে বলা হয় না যে 0.1% এভরি ডে হয়, এভরি উইকে হয়, যদি ওটাকে মাল্টিপ্লাই করো তাহলে বুঝতে পারবে ইমপ্রুভমেন্টটা। এটাই হলো ম্যানকাইন্ড। সো এভরিথিং ইজ অন দি ফেস। একটা কথা, আমি আরও একটা কথা বলতে চাই। একটা গল্প শুনেছিলাম দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে। জার্মানি ওয়াজ ওয়ার্কিং লাইক এনিথিং। 6 দিনের বেশি যুদ্ধের মতো করে কাজ করেছিল, এইভাবেই কাজ করেছিল। আর অন্যদিকে এটা ছাড়াও 5 ডেজ উইক। আমরা এটা ভাবছিলাম যে কেননা ওদেরকে শুক্রবারেও ছুটি দেওয়া যাক। এরপর কি হলো জানো? তার ভিতরে ইন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার ইজ নো টাইম, ফ্রান্স ওয়াজ বিটেন, পর্যুদস্ত হয়েছে জার্মানির দ্বারা খুব খারাপভাবে। কারণ ওদেরকে ওভার প্যাম্পার্ড, লাক্সুরিয়াস। আমাদের জীবনে উই শুড নেভার টেক এনিথিং ফর গ্র্যান্টেড। সো আই উইশ ইউ অল দি ভেরি বেস্ট। সবার গোটা বছরটা ভালো হোক। অল দি বেস্ট। বাই বাই, সি ইউ।